যাদের বয়স 18 পেরিয়ে গেছে কিন্তু এখনও ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করেনি, আমরা এই ভিডিওর মাধ্যমে জানব কীভাবে তারা মোবাইল ফোনের মাধ্যমে বাড়িতে বসে ভোটের ফটো অ্যাপ্লাই করতে পারবে। তো যাদের বয়স 18+ হয়ে গেছে এখনও ভোটার কার্ড অ্যাপ্লাই করনি, তো তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, তাহলে জেনে যাবে কিভাবে আপনারা বাড়িতে বসে ভোটার কার্ড সহজেই অ্যাপ্লাই করতে পারবে। তার আগে বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ। তো ভোটার কার্ড অ্যাপ্লাই করার জন্য প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করতে হবে এনভিএসপি লিখে সার্চ করলে ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি ওপেন হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হোম পেজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি ওপেন হয়ে গেছে। তো আপনাকে এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে। ওয়েবসাইটটিতে ক্লিক করলে এখানে বিভিন্ন সার্ভিস আর ফর্মগুলি খুলে যাবে। তো যেহেতু আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো কিভাবে নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করতে হয়, সেজন্য আমাদের কি করতে হবে, ফর্ম নম্বর 6 যে দেখতে পাচ্ছেন আপনাকে ফর্ম নম্বর 6 ওপেন করতে হবে। ফর্ম নম্বর 6 ক্লিক করলে আপনার কাছে এরকম একটি ইন্টারফেস শো হবে, যেখানে আপনার কাছে একটি রেজিস্টার মোবাইল নাম্বার বা ইমেল আইডি বা এপিক নাম্বার চাওয়া হবে, তারপর একটি পাসওয়ার্ড চাওয়া হবে। এরপর আপনাকে একটি ক্যাপচা দেওয়া হবে, আপনাকে ক্যাপচাটি ফিল করে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতে হবে। তো আপনার যদি রেজিস্টার মোবাইল নাম্বার না থাকে তাহলে এখানে থেকে সাইন আপ যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই সাইন আপ অপশনে ক্লিক করে আপনি এখান থেকে একটি নতুন রেজিস্টার করতে পারেন। আমার যেহেতু সাইন আপ করা আছে, তো আমি এখানে রেজিস্টার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড বসিয়ে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করব। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার মোবাইলে একটি ওটিপি চলে গেছে রেজিস্টার নাম্বারে। তো আপনাকে ওটিপিটি এখানে বসে ভেরিফাই অ্যান্ড লগইন অপশনে ক্লিক করতে হবে। ভেরিফাই আর লগইন অপশনে ক্লিক করার পর আপনার লগইন কমপ্লিট হয়ে যাবে। এবার আপনাকে ফর্ম নম্বর 6টি ফিল আপ করতে হবে। এবার ফর্ম নম্বর 6 আপনি ক্লিক করলে আপনার যে ফর্ম সেটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনাকে কী করতে হবে, প্রথমে আপনার স্টেট চুজ করে নিতে হবে, আপনি কোন স্টেট থেকে ফর্মটি অ্যাপ্লাই করছেন। এবার আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর এবার নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, তো এখান থেকে আপনার যে অ্যাসেম্বলি, আপনি যে অ্যাসেম্বলি থেকে বিলং করছেন আপনার অ্যাসেম্বলি এখান থেকে চুজ করে নেবেন। এবার নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনি যার ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন তার ফার্স্ট নেম এবং সারনেম যদি থাকে তাহলে এখানে বসে নিতে হবে। তাহলে ফার্স্ট নেম প্রথমে এবং সারনেম বসানোর পর এবার কী করতে হবে, আপনাকে একটি ফটোগ্রাফ এখানে আপলোড করতে হবে। ফটোগ্রাফের ক্ষেত্রে কী বলা হয়েছে, পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ 4.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার সাইজে হতে হবে। আর ব্যাকগ্রাউন্ড বলা হয়েছে, ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটি সাদা দিতে হবে। আর সাইজ কি বলা হয়েছে 2 MBর মধ্যে ফটোটি এখানে আপলোড করতে হবে। তো ফটোটি আপলোড করার পর এবার আপনাকে কী করতে হবে, নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেম অ্যান্ড সারনেম অফ এনি আদার অফ দ্য রিলেটিভস, তো এখানে আপনি বাবার নেম, মাদার নেম, হাজব্যান্ড, ওয়াইফ যে কারোর নাম এখান থেকে সিলেক্ট করে নেবেন। নামটি সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার মোবাইল নাম্বারটি আপনি এখানে বসে দেন, যদি নিজের মোবাইল নাম্বার হয় তাহলে সেলফ, আর রিলেটিভের মোবাইল নাম্বার হলে রিলেটিভ অপশনে ক্লিক করে মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে নেবেন। মোবাইল নাম্বারটি বসিয়ে নেওয়ার পর আপনি চাইলে ইমেল আইডিটি বসিয়ে নিতে পারেন। তারপর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আধার নাম্বার চাওয়া হবে। আপনার যদি আধার নাম্বার থাকে তাহলে আপনি আধার নাম্বারটি এখানে বসিয়ে নেবেন, বসিয়ে নেক্সট অপশনে ক্লিক করুন। এরপর আপনার যে জেন্ডার মেল না ফিমেল সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর আপনাকে কী করতে হবে, আপনার ডেট অফ বার্থটি এখানে বসিয়ে নিতে হবে। এবার ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আপনি আপনার বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা ক্লাস 10-12 সার্টিফিকেট, ইন্ডিয়ান পাসপোর্ট এগুলি যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে সেটি 2 MBর মধ্যে এখানে আপলোড করে নিতে হবে। তো ডকুমেন্টসটি আপলোড করার পর ঠিক একইভাবে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আপনার কাছে বাড়ির নাম্বার চাওয়া হবে, হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নাম্বার আপনাকে সেটি বসিয়ে নিতে হবে। এরপর স্ট্রিট, এরিয়া, লোকালিটি আপনি এখানে বসিয়ে নেবেন। তারপর আপনাকে ভিলেজ, আপনি গ্রামে না শহরে বাস করেন, তো আপনার এখানে যদি গ্রামে থাকেন তাহলে গ্রাম এবং শহরে থাকলে শহরের
জায়গাটির নাম বসিয়ে নেবেন। পোস্ট অফিস আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপর পিনকোড, আপনার এরিয়া পিনকোড, তারপর তহসিল, তালুক বা মণ্ডল যে কোনো একটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এরপর ডিস্ট্রিক্টটি আপনার সিলেক্ট করতে হবে। স্টেট অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল শো হবে। এখানে আপনাকে অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টস একটি আপলোড করতে হবে। অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনাকে কী ডকুমেন্টস আপলোড করার কথা বলা হয়েছে, যদি আপনার কাছে ওয়াটার বিল, ইলেকট্রিসিটি, গ্যাস কানেকশন বিল এগুলি থাকে তাহলে আপনি একটি বসে নিতে পারেন, অথবা আধার কার্ডে যদি আপনার অ্যাড্রেস থাকে তাহলে আপনি আধার কার্ডটি অ্যাড্রেস প্রুফ হিসেবে ব্যবহার করতে পারেন। আপনি চাইলে কারেন্ট পাসবুক ও অফ ন্যাশনালাইজড শিডিউল ব্যাংক আর পোস্ট অফিস আপনি এটাও ইউজ করতে পারেন। ইন্ডিয়ান পাসপোর্ট যদি আপনার কাছে থাকে সেটিও আপনি ব্যবহার করতে পারেন। তো আপনার কাছে অ্যাড্রেস প্রুফ হিসেবে বিভিন্ন অপশানগুলি দেওয়া হয়েছে, তো এখান থেকে আপনাকে একটি অপশান সিলেক্ট করে নিতে হবে। ডকুমেন্টসটি আপনি সিলেক্ট করবেন, সেটিকে 2 MBর মধ্যে জেপিজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটে আপনি এখানে আপলোড করে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এবার ক্যাটাগরি অফ ডিসএবিলিটি যদি থাকে তাহলে আপনাকে এটা ফিল আপ করে নিতে হবে, যদি না থাকে তাহলে আপনাকে এখানে এটি বাদ দিতে হবে। এরপর নেক্সট অপশানে ক্লিক করলে আপনার ফ্যামিলি মেম্বার নেম অফ ফ্যামিলি মেম্বার, প্রথমে আপনার ফ্যামিলি মেম্বারের নেম লিখতে হবে। এবার কী ধরনের তার সাথে রিলেটিভ, বাবা মা, হাজবেন্ড অথবা অন্য কোনো যদি রিলেটিভ থাকে সেটি আপনাকে এখানে বসে নিতে হবে। তো আপনার রিলেশনশিপ উইথ অ্যাপ্লিক্যান্ট সিলেক্ট করে নেওয়ার পর এবার তার যে এপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বার সেটি আপনি এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এবার একটি ডিক্লারেশন শো হবে। তো আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিফ আই এম সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড প্লেস অফ মাই বার্থ ইজ, আপনাকে এখানে আপনার যে ভিলেজ বা টাউন সেটি এখানে লিখতে হবে। এবার আপনি একইভাবে স্টেটটি আপনার চুজ করে নেবেন, তারপর ডিস্ট্রিক্ট, তারপর এখানে বলা আছে আই এম অর্ডিনারি রেসিডেন্ট অ্যাট দ্য অ্যাড্রেস মেনশন অ্যাট সেকশন। আপনি এই যে অ্যাড্রেসটি মেনশন করলেন কতদিন ধরে আপনি এখানে বসবাস করেন সেটি আপনি এখানে মান্থ আর ইয়ারটি বসিয়ে নেবেন। এরপর আপনার কী করতে হবে, প্লেস, এখানে আপনি কোন প্লেস থেকে ভোটার কার্ডটি অ্যাপ্লাই করছেন প্লেসটি বসিয়ে নিয়ে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এবার আপনার কাছে একটি ক্যাপচা শো হবে, আপনাকে ক্যাপচাটি ফিল করে নিতে হবে। এবার সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে আপনার যে রেজিস্টার নাম্বার সেখানে একটি ওটিপি সেন্ড করা হবে। তো আপনাকে সেই ওটিপিটি বসিয়ে নিয়ে সেভ অপশানে ক্লিক করতে হবে, অথবা প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করে আপনি ফর্মটিকে এভাবে সাবমিট করতে পারেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার কাছে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার শো হবে বা রেফারেন্স আইডি নাম্বার শো হবে, যেটিকে আপনাকে ভালো করে নোট করে রেখে দিতে হবে, অথবা সেটি প্রিন্ট আউট করে রেখে দিতে হবে। যদি আপনার কাছে কম্পিউটার প্রিন্টার থাকে তাহলে আপনি সেটি প্রিন্ট করে রেখে দেবেন। এরপর কিছুদিন পর আপনি তার যে রেফারেন্স আইডি সেটি দিয়ে আপনার যে ভোটার কার্ডের স্ট্যাটাস সেটি চেক করতে পারবেন। ভোটার কার্ডের স্ট্যাটাস কীভাবে চেক করতে হয় সে বিষয়ে একটি ভিডিও বানিয়ে দেওয়া হয়েছে, তো আপনি চাইলে ডিসক্রিপশন বক্সে আপনার ভোটার কার্ডের স্ট্যাটাস কীভাবে চেক করবেন সে বিষয়ে ভিডিওটি দেখতে পারেন।